আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সঙ্গে দারুণ মজার একটি বিরিয়ানি রেসিপি শেয়ার করব। এই বিরিয়ানি বানাতে একটু সময় লাগলেও খুবই সহজ একটি প্রসেস। আর আজকের এই বিরিয়ানি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জোর অনুরোধ জানাচ্ছি। এখানে আমি একটি প্যানে সয়াবিন তেল দিয়ে আগে থেকে লবণ এবং হলুদ মাখিয়ে রাখা আলু দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে মোটামুটি সিদ্ধ করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবারে সবগুলো আলু উঠিয়ে নিয়ে সেই প্যানেই দিয়ে দিলাম আরও কিছুটা সয়াবিন তেল এবং 1.5 কাপ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি মাঝারি আঁচে ভালোভাবে ভেজে নিয়ে বেরেস্তা তৈরি করে নেব। বেরেস্তা তৈরি হয়ে গেছে, এবারে এখান থেকে অর্ধেক পরিমাণ উঠিয়ে রেখে দেব এবং বাকি অর্ধেক পরিমাণ বেরেস্তায় আমি দিয়ে দিলাম গোটা মশলা, দারচিনি, এলাচ এবং স্টার অ্যানিস। দিয়ে দিলাম 1.5 কেজির মতো মুরগির মাংস আর হাফ কাপ টক দই। এবারে কিছুটা নেড়েচেড়ে মিক্সড করে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি 5 মিনিট মতো আরও কষিয়ে নেব। এরপরে 1.5 প্যাকেট রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আপনারা চাইলে বিরিয়ানি মশলাটি আগে থেকে ভিজিয়ে রাখতে পারেন পানিতে। এবারে মশলাটা দিয়ে ভালো মতো 5-7 মিনিট কষিয়ে নেব এবং আমরা ঝাল পছন্দ করি তাই এতে আরও 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো যোগ করে দিয়েছি। ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে আর এর মাঝে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। বিরিয়ানি রান্নার জন্য ভাত প্রয়োজন। আমি চিনি গুঁড়া চালের ভাতটা রান্না করে নেব, তাই পর্যাপ্ত পানি দিয়ে তেজপাতা, দারচিনি, এলাচ, শাহি জিরা এবং স্বাদমতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পানিটা ফুটে ওঠার জন্য। এদিকে মুরগির মাংসটা অনেক পানি ছেড়ে দিয়েছে। ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি। কিছুটা মিক্সড করে নিয়ে এবারে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ এবং পেঁয়াজ বেরেস্তা। আর একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেব সেই ভেজে রাখা আলুগুলো। এবারে আলুর সঙ্গে মাংসটা ভালোভাবে মিক্সড করে নিয়ে ঢাকনা দিয়ে একেবারে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। আমি এতে কোনো পানি যোগ করব না। এদিকে আমার ভাতের পানিটা ফুটে গেছে। চিনি গুঁড়া চালটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম সয়াবিন তেল। এবারে ঢাকনা দিয়ে ঢেকে ভাত তৈরি করে নেব। মাংসটা রেডি। এদিকে আমি হাফ কাপ গরম পানিতে গুঁড়ো দুধ দিয়ে এবং কিছুটা ফুড কালার অ্যাড করে দিয়েছি আর 2 টেবিল চামচ ঘি দিয়ে মিক্সড করে সাইডে রেখে দেব। আমার পোলাওয়ের চালের সঙ্গে পানিগুলো এক হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে রেখে দেব। এবারে সব লাস্ট প্রসেস, বিরিয়ানিটা দমে দেব। এ কারণে একটি পাত্র নিয়ে নিয়েছি। আমি এখানে রাইস কুকারের পাত্রটা নিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো পাত্রও নিতে পারেন। সবগুলো মাংস ঢেলে নিয়েছি। দিয়ে দিলাম ওপর থেকে পেঁয়াজ বেরেস্তা, পুদিনা পাতা এবং কাঁচামরিচ। এর উপরে বিরিয়ানির ভাতগুলো দিয়ে দিতে হবে। খুবই আলতোভাবে দিতে হবে, ভাতটা অনেক গরম থাকে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। অর্ধেকটা ভাত দেওয়া হয়ে গেলে আমি এর উপরে বিরিয়ানির মশলা কিছুটা ছড়িয়ে দেব। আপনারা এভাবে একবার দিয়ে দেখতে পারেন, খেতে ভালো লাগে। এবারে এর উপরে আবারও ভাত বিছিয়ে দিতে হবে। ভালো মতো সবগুলো ভাত দেওয়া হয়ে গেলে আমি পেঁয়াজ বেরেস্তা উপর থেকে ছড়িয়ে দিলাম। আরও দিয়ে দেব পুদিনা পাতা এবং কাঁচামরিচ। পুদিনা পাতা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর লাগে। আরও দিয়ে দিলাম আলু বোখারা। আলু বোখারা ছাড়া বিরিয়ানি আমরা কল্পনাই করতে পারি না। আমার ছেলে মেয়ে আমার খুবই বেশি পছন্দ। আর ওই যে গুঁড়ো দুধ এবং ঘিয়ের মিশ্রণটা ওপর থেকে চারপাশে দিয়ে দিলাম। আমি কিছু জায়গায় ভাতটা একটু কালারিং আনার জন্য দিয়ে দিলাম জর্দার রং, কাজু বাদাম এবং কিশমিশ ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা লেবু স্লাইস। ফ্লেভারটা দারুণ আসে।
এবারে ঢাকনা দিয়ে অন্য একটা কড়াইতে আমি স্ট্যান্ড বসিয়ে দমে দিয়ে দেব। আর তার আগে ঢাকনাটা একটু ময়দা দিয়ে সিল করে নিলাম। আধা ঘন্টার বেশি দমে রেখেছিলাম। দেখেন কি দারুণ হয়েছে মাশাআল্লাহ। অনেক ঝরঝরে ছিল আর খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা ছিল। পরের ফুটেজগুলো দেখাতে পারিনি কারণ মেহমান ছিল, অনেক ব্যস্ত ছিলাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমি জানি আপনারা অনেকেই অনেক ভালো রান্না করেন, তারপরেও বললাম একবার ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।